মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য যেন তৃণমূল পরিচালিত রাজ্য সরকার উঠে পড়ে লেগেছে। পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নাই, শূন্যপদ পূরণ হচ্ছে না, শিক্ষাকর্মী নাই, আনুষঙ্গিক যেগুলো আছে পরিকাঠামোকে পুরো পুরো ধ্বংস করে দিচ্ছে। এরপরে আমরা কি দেখছি, গত বছর নোটিফিকেশন ছিল 10ই ফেব্রুয়ারি থেকে আলিম ফাজিল হাই মাদ্রাসার মাধ্যমিকের এক্সাম আছে, আর আমরা দেখছি ফেব্রুয়ারি মাসের 4 থেকে 6 তারিখ অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে, আর রিপোর্টিং বলেছে 3 তারিখে করতে হবে। যারা উত্তরবঙ্গ শিলিগুড়ি থেকে যারা আসবেন মাদ্রাসা যে সমস্ত বাচ্চারা এই অ্যানুয়াল স্পোর্টসে রাজ্য স্তরে পার্টিসিপেট করতে, তাদেরকে 2 তারিখ বার হতে হবে। তারা কখন 2 তারিখে বার হবে, 4 তারিখ 6 তারিখ পর্যন্ত স্পোর্টস হবে, বাড়ি ফিরে যেতে 8 তারিখ লাগবে কম বেশি। আর তারা পরীক্ষা আবার তাদের কারো 10 তারিখ থেকে কারো মাধ্যমিক দেবে, কারো উচ্চ মাধ্যমিক দেবে। কারা এগুলো করে? কি পরিকল্পনা এতে আছে? রাজ্যের মাদ্রাসা শিক্ষা ও সংখ্যালঘু বিষয়ক যিনি মন্ত্রী, সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই, তাঁর দপ্তরে এই ধরনের পরীক্ষার কদিন আগে এই ধরনের খেলাকে দেওয়া কতটা যুক্তিযুক্ত হচ্ছে? সুকৌশলে এদেরকে আরো ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এমনি শিক্ষা ব্যবস্থা মাদ্রাসাকে ধ্বংস করে দিয়েছে। নিজস্ব প্রচেষ্টায়, নিজেদের প্রচেষ্টায় ছাত্রছাত্রীরা যা একটু পড়াশোনা করছে এই খেলাতে মাতিয়ে রেখে তাদেরকে ধ্বংস করে দিতে চাইছে। হয় অনেক ছাত্রছাত্রী খেলাতে পার্টিসিপেট করবে না, আর অন্যথায় যারা পার্টিসিপেট করবেন তারা প্রিপারেশনে এক্সামের ক্ষেত্রে তাদের সমস্যা হবে। আমি ধিক্কার নিন্দা জানাচ্ছি। অবিলম্বে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষামন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার অনুরোধ, এই ডেটকে পোস্টপোন করা হোক।